2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা বিষয়ের মতো ইংরেজি সাবজেক্টেও একটি প্রশ্নের উত্তর নিয়ে বিভ্রান্তের সৃষ্টি হচ্ছে। প্রশ্নটি যে ভুল দেওয়া আছে এমন না, কিন্তু যে প্রশ্নটি তুলে ধরা হয়েছে সেই প্রশ্নের উত্তর কিন্তু দুরকম হতে পারে। তুমি কোন উত্তরটি করে এসেছো সেটি অবশ্যই একবার দেখে নাও, এবং যে উত্তর দুটি বলবো তোমার অ্যান্সার সেই উত্তর দুটির মধ্যে আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে তুমি বুঝে নিতে পারবে যে তুমি যে অ্যান্সারটি করে এসেছো সেটি কতখানি সঠিক। ঠিক আছে, প্রশ্নে কিন্তু ভুল নেই, প্রশ্ন সঠিক, কিন্তু তার অ্যান্সার হতে পারে দুরকম, দুটি অপশন তার উত্তর হতে পারে। যে অপশন দুটি বলছি ভালো করে দেখবে তুমি কোন অপশনটি অ্যান্সার করে এসেছো। বুঝতে পারলে? আর তার আগে একটি কথা জানিয়ে রাখি, তোমাদের ইংরেজি পরীক্ষা কেমন হলো, বাংলা পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যাদের ইংরেজি এবং বাংলা পরীক্ষা দুটো পরীক্ষায় ভালো হয়েছে, অতিরিক্ত উচ্ছ্বসিত হয়ে পড়ো না। আমি এই কথাটি কিন্তু বারবার বলে থাকি, তার কারণ মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনের প্রথম বড় একটি বোর্ড পরীক্ষা। এই পরীক্ষার রেজাল্ট তোমার ভবিষ্যৎ জীবনে কিন্তু ব্যাপকভাবে প্রভাব ফেলবে। ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, অতিরিক্ত উচ্ছ্বসিত হয়ে যেও না। এখনো হাতে অনেকগুলি পরীক্ষা বাকি আছে, সেই পরীক্ষাগুলো ঠান্ডা মাথায় ভালো করে দাও, এটুকুই অনুরোধ করব। আর যাদের পরীক্ষা ভালো হয়নি, মনে হচ্ছে আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে নাম্বার কমে যাচ্ছে, তাদেরকেও বলবো বেশি দুঃখ পেও না। যেটা হয়ে গেছে সেটিকে ছেড়ে দাও। সামনে এখনো তোমাদের জন্য 5টি পরীক্ষা বাকি রয়েছে। সেই পরীক্ষাগুলির জন্য ভালো করে প্রস্তুতি নাও। সেই পরীক্ষাগুলিতে ভালো করে পড়ে পরীক্ষা দিয়ে এসো, নাম্বার ওই পরীক্ষাগুলিতে ভালো করে তোলার চেষ্টা করো। বুঝতে পারলে? বেশি টেনশন করো না, অতিরিক্ত চাপ নিও না। এটুকু মনে রাখবে, তুমি যা পড়ে গেছো তার মধ্যে থেকে তুমি কমন পাবে, তুমি লিখে এসো, খাতা ফাঁকা রেখে এসো না। ঠিক আছে, এবার দেখে নি ইংরেজির কোন প্রশ্নটি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। দেখো, তোমাদের ইংরেজির 5-এর এ আর্টিকেল অ্যান্ড প্রিপজিশনের একটি জায়গা, এই জায়গাটিতে কোন আর্টিকেল এবং প্রিপজিশন বসবে সেই নিয়ে একটু বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রশ্নটি, দেখে নাও। প্রথমে প্রশ্নটি একটু পড়ি, দেখো। Last year we visited Haridwar dash summer. তারপর we stayed in a hotel dash the river. Though dash hotel was a bit expensive, it was very nice. এটি ছিল তোমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপজিশনের প্রশ্নপত্র। এবার এখানে প্রথম যেই ড্যাশটি দেওয়া আছে, মানে লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ড্যাশ সামার, এই ড্যাশে কি বসবে এই নিয়ে একটু কনফিউশন হচ্ছে। এই ড্যাশে যারা ইন করে এসেছো 100% শিওর তোমরা 1 নাম্বার পাবে। ঠিক আছে, অনেকে ইনের বদলে করে এসেছো ডিউরিং, DURING, ডিউরিং যারা করে এসেছো গ্রামাটিক্যালি ডিউরিং কিন্তু ভুল। ডিউরিং এই জায়গায় কিন্তু বসানো যাবে না। কেন বসানো যাবে না সেই এক্সপ্লেনেশনটি আগে ভালো করে বুঝবে। দেখো, ডিউরিং কোথায় আমরা ব্যবহার করতে পারি? ডিউরিং আমরা ব্যবহার করতে পারি বিফোর এ নাউন ফ্রেজ, একটা নাউন ফ্রেজের আগে, এবং সেটি যদি কিছু সময় ধরে কাজ চলছে এমন কিছু বোঝায়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ডিউরিং। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, বুঝে নিতে পারবে। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কিন্তু ডিউরিং। ঠিক আছে, এবং আমরা ইন কোথায় ব্যবহার করি? ইন আমরা ব্যবহার করতে পারি বিফোর অ্যান অ্যাক্টিভিটি, কোন অ্যাক্টিভিটির আগে আমরা ইন ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আমি যদি বলি ডিউরিং দ্য টিফিন টাইম, ডিউরিং দ্য টিফিন টাইম, এই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো দ্য টিফিন টাইম একটা ফ্রেজ, কিছু সময় ধরে একটা কাজ করা বোঝাচ্ছে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি ডিউরিং। ঠিক আছে, কিন্তু এখানে আমরা যেটা বলছি সামার, কি দেওয়া আছে? ড্যাশ সামার। সামার কিন্তু ইজ নট আ নাউন ফ্রেজ, সামার কোনো নাউন ফ্রেজ কিন্তু না। তাই এই ক্ষেত্রে আমরা যদি ইন ব্যবহার করি এটি কিন্তু পারফেক্ট উত্তর। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে প্রথম ড্যাশটিতে হবে ইন। তোমাদের যে কনফিউশনটি ছিল আশা করি দূর হয়েছে। নেক্সট যেটি দেওয়া আছে, উই স্টেড ইন এ হোটেল ড্যাশ দ্য রিভার, এই জায়গাটিতে দুটো উত্তর হবে। ড্যাশ দ্য রিভার, বাই দ্য রিভার করলে 100% তুমি 1 নাম্বার পাবে। এখানে বাই মানে কিন্তু দ্বারা বোঝাচ্ছে না, বাই মানে পাশে। ক্লিয়ার? তুমি যদি বিসাইড করে আসো যে উই স্টেড ইন এ হোটেল বিসাইড দ্য রিভার, সেই ক্ষেত্রেও তুমি 1 নাম্বার অবশ্যই পাবে। তাহলে এই জায়গাটিতে বাই এটিও সঠিক উত্তর হবে, বিসাইড লিখে এলে সেটিও কিন্তু সঠিক উত্তর হবে। ক্লিয়ার হয়ে গেছে? তারপর দো ড্যাশ হোটেল ওয়াজ এ বিট এক্সপেন্সিভ, ইট ওয়াজ ভেরি নাইস,
দো, তারপর আছে ড্যাশ, এখানে বসবে দো দ্য হোটেল ওয়াজ এ বিট এক্সপেন্সিভ, ইট ওয়াজ ভেরি নাইস। এটি হচ্ছে পারফেক্ট অ্যান্সার। আশা করি বুঝে গেছো। তাহলে প্রথম যে ড্যাশটিতে আছে সেখানে বসছে ইন, দ্বিতীয় ড্যাশটিতে বসবে বাই অথবা বিসাইড, যা করবে তাতেই নাম্বার পাবে, এবং 3 নাম্বারটাই বসছে ক্লিয়ার? এটি ছিল তোমাদের যে একটু বিভ্রান্তিকর জায়গা। এবং ইংরেজি প্রশ্নপত্রের প্রশ্ন কেমন হয়েছে তোমরা কমেন্ট করে একবার জানিও। তোমার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তোমাদের ইংরেজির একটি জায়গা একটু গোলমেলে ছিল, সেটি হচ্ছে রাইটিং পোর্শনের নিউজ পেপার রিপোর্ট, যেটি গত বছর তোমাদের চলে এসেছিল, এবছর আবার রিপিট হয়েছে। তো এই জায়গাটি একটু হয়তো গোলমেলে ছিল, এই জায়গাটিতে অনেকে আটকে গেছো, অনেকে হয়তো লিখে এসেছো। তাছাড়া এডিটোরিয়াল লেটার যেটা বলেছিলাম এসেছে তোমাদের, এবং মর্নিং ওয়াক। তো রাইটিং এর জায়গা আশা করি সঠিক আছে, জাস্ট নিউজ পেপার রিপোর্টটি রিপিট হয়েছে। তো পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানিও। পরবর্তী যে পরীক্ষাগুলি আছে তার জন্য ভালো করে প্রস্তুতি নাও। আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলের পরবর্তী পরীক্ষার জন্য শুভকামনা রইল।